বাতাস এসছে বুঝুন নাকি? আর তোমাদের তো গায়ে বাতাস লাগা চলবে নি, তোমাদের বাতাস লাগলে কি অঙ্কুর আকুর হয়ে যাবে, পুং বেড়ে যাবে বলে নি। দেখো তাহলে আমি কি বললাম যে এই অক্সিজেনটা যেটা এটা অবিবাহিত অক্সিজেন, হ্যাঁ, আর এই অক্সিজেনটা যেটা সেটা বিবাহিত। এই দেখো এরা দুজনকে বিয়ে করে আছে, ঠিক আছে তো? হ্যাঁ, বুঝতে পেরেছো? তাহলে এই অক্সিজেনটা আমাদের দরকার। এই অক্সিজেনটা ঘুরছে, আমরা এই অক্সিজেনটা লিখছি, এই অক্সিজেনটা লিনি। এই চারিদিকে ঘুরছে, কিসের জন্য ঘুরছে? এই চারিদিকে কার মতো করে ঘুরছে? অর্ণবের মতো করে। এই যে এই অক্সিজেনটা চারিদিকে ঘুরে যাচ্ছে, যে কখন আমি কার সাথে জুড়বো, ঠিক আছে তো? তাহলে কি বললাম, এই পরমাণু আমাদের দরকার নেই এখন, আমাদের দরকার শুধু এই অক্সিজেনটা। বুঝিয়া? এরপর আমাকে তোমরা একটি কথা বলো, O3, O2 আর O এগুলোর মধ্যে পার্থক্য কি কে জানো? যে বলিতে পারবে এইটার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, তার জন্য তিনটি আলাদা আলাদা কালারের হাইলাইটার্স আমার পক্ষ থেকে। হাইলাইটার্স মানে কি? সেটি হচ্ছে এই যে তোমরা এই যে খাতায় লিখেছো না, এবার যেটি ইম্পর্টেন্ট সেটি আমি বলে দেবো, যেটি ইম্পর্টেন্ট সেটি তার উপরে এই হাইলাইটারটা দিয়ে দিলে, তাহলে এটা ইম্পর্টেন্ট হয়ে গেলে চোখে সহজেই আসবে। তাহলে তোমাকে আমি তাহলে লাস্টে জিজ্ঞেস করছি, তার আগে O2, O3 এবং O এগুলোর মানে কি কে যদি বলতে পারো, এটি কিন্তু তার জন্য গিফট। বলো কে বলতে পারো তোমরা, বলো। হ্যাঁ, পারবে নি? আর কেউ 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 বলো ভাই, বলো। ওটা হচ্ছে অক্সিজেনের পরমাণু, ওটা হচ্ছে পরমাণু, হ্যাঁ, দুটো অক্সিজেন পরমাণু নিয়ে তৈরি হয় O2 মানে অক্সিজেনের অণু, হ্যাঁ, আর তিনটা অক্সিজেন অণু এই পরমাণু নিয়ে তৈরি মানে O2 এর সাথে O যুক্ত হয় O3 গুড, খুব সুন্দর। এটা তোমরা কেউ জানোই নি যে এইগুলো কি। তোমরা এইটাকেও অক্সিজেন বলো আর এইটাকেও অক্সিজেন বলো না। আমাদের বলো তো পরিবেশে কোনটা থাকে? এটা তো নয় O3, এটা একটা আলাদা গ্যাস, এটা একটা আলাদা গ্যাস। এই দুটাকে তোমরা একই করে দাও, এটাকেও অক্সিজেন বলো, এটাকেও অক্সিজেন বলো। আমাদের পরিবেশে মানে এই যে এইখানটায় কি আছে? কোনটা? O2 আছে না O আছে? হ্যাঁ, এবার ভালো করে বুঝে নাও এই জিনিসটা, ঠিক আছে? এটা যে পরীক্ষায় পড়বে এরকম কোনো পরীক্ষায় পড়বে না যে এটা ওজনের অণু না পরমাণু, কিন্তু এই জিনিসগুলো জানে নাও ভালো করে। দেখো তোমাদেরকে আমি কেমিস্ট্রি বলেছিলাম, কেমিস্ট্রি পড়েছো সবাই? পড়েছো কেমিস্ট্রি সবাই? ঠিক আছে, এই যে কেমিস্ট্রি যে পড়েছো সেইখানে ভালো করে যদি দেখো যে আমি বলেছিলাম যে অক্সিজেনের কতগুলা ইলেকট্রন? অক্সিজেনের ইলেকট্রন 16টা, 8টা। হাইড্রোহিলি লিথিবেরি বোরন কার্বন নাইট্রি অক্সি 8 নম্বরে। এটা 1 থেকে 20 পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম, করনি? কালকে দেখে নেবো, সোজা করে দেবো, ঠিক আছে তো? 1 থেকে 20 পর্যন্ত তোমাদের জন্য বড় পিরিয়ডিক টেবিল আসছে, বড় মানে এত বড় যে বোর্ডটা কভার হয়ে যাবে। তো কি কোশ্চেন বললাম যে এই অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত? 8। কত হলো? 8। ভালো করে বুঝে নাও এই জায়গাটা কোনটা থাকে, আমি এখনো বলিনি কোনটা থাকে, কিন্তু দেখে নাও। অক্সিজেনের কত? 8, ঠিক আছে? আচ্ছা 8 যদি হয় তাহলে ভাবো এটা হচ্ছে অক্সিজেনের নিউক্লিয়াস, আর এর বাইরে কি আছে? এটা কক্ষপথ। তাহলে প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে গুণ বলো? 2টা। এরকম করে কেন বলছো? কনফিডেন্সের সাথে বলো। 2টা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন হয়েছে। তারপরে কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে বলবে আমাকে, বলো বলো। তুমি আসোনি? আসছিলে তো কেমিস্ট্রি দিন, আসোনি? কটা থাকবে বুনু? কটা থাকবে এখানে? কটা ইলেকট্রন থাকবে? কটা থাকবে ভাই? 8টা। এখানে যদি 8টা থাকে তাহলে এখানে 8 আর 2 এ 10, তাহলে অক্সিজেনে 10টা ইলেকট্রন, তাই তো নাকি? কটা ইলেকট্রন? তাহলে 6টা হবে, এটা বুঝতে পারছো? নেই 8টা তো বলে দিলাম, 8টা হচ্ছে মোট ইলেকট্রন। মোট ইলেকট্রন কটা ভাই? 8টা। তার মধ্যে 2টা ইলেকট্রন প্রথম কক্ষপথে, কে? এটাকে বলা হয় কে কক্ষপথ, কে সেল। এই পরেরটাকে বলা হয় এল। কে তে থাকে সর্বাধিক 2টা, এল এ থাকে সর্বাধিক 8টা। সর্বাধিক কটা থাকে? 8টা। কিন্তু এর কাছে 8টা থাকার জায়গাই নেই। 8টা তো ইলেকট্রন থাকতো, তাহলে তো 8টা থাকবে। তাহলে এর কাছে এখন কটা ইলেকট্রন আছে? 6টা। প্রথম কক্ষপথে 2টা, হ্যাঁ, আর তারপরে কক্ষপথে কটা হয়ে যাবে? 6টা। ঠিক আছে, তাহলে টোটাল 8টা হলো। তাহলে এখানে 6টা গুণ হলো 1 2 3 4 5 6 হয়েছে 6। দেখতে পাচ্ছ এটা 6টা আছে। এরপর আমাকে বলো যে এই যে পরিবেশে যে সমস্ত গ্যাসগুলো ঘুরছে, ঠিক আছে, তারা সবাই স্টেবিল মানে কি? স্থায়ী। আর স্থায়ী হওয়ার জন্য লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে হবে? কটা ইলেকট্রন থাকতে হবে স্টেবিল হওয়ার জন্য? 8টা। তাহলে এর কি 8টা আছে? হ্যাঁ, তাহলে আমি শুধু অক্সিজেনের দেখাইছি। তাহলে এই যে অক্সিজেনটা যেটা, এর লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 6টা আছে। 8টা কেন বলছো গুলো? 6টা আছে।
ছোট আছে, লাস্ট কক্ষপথে কটা আছে, ই চাইবে কটা করতে, ই চাইবে 8টা করতে, হ্যাঁ। কিন্তু এই যে O2 দেখো ভালো করে, এরপরে আমি O2 এর গল্প বলছি। O2 মানে ভালো করে বুঝো। এরপরে অক্সিজেনের গল্প বললাম, বুঝতে পেরে গেলে। এর লাস্ট কক্ষপথে 6টা থাকে, 6টা থাকলে সে স্টেবিল নয়, সে স্থায়ী নয়। এরপর ভালো করে বুঝো। এরপর এইটি একটি অক্সিজেন, ঠিক আছে, আর এইটি একটি অক্সিজেন হলো। এদের হচ্ছে এই অক্সিজেনের এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এর এটি দ্বিতীয় কক্ষপথ, এর এটি দ্বিতীয় কক্ষপথ। এটা হচ্ছে অক্সিজেন, এটাও অক্সিজেন হলো। এই যে প্রথম কক্ষপথ যেটা, সেইখানে কটা ইলেকট্রন থাকবে, 2টা, হ্যাঁ। তারপরে কক্ষপথে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে, 6টা। এটা দেখো, এটার 1টা 2টা হয়েছে। আচ্ছা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা হয়েছে, 6টা। কি বললাম বুঝতে পারলে, কটা ইলেকট্রন, 6টা। এরপর ভালো করে বুঝো। এরপর এরা দুজন যৌগ তৈরি করবে, যৌগ। আচ্ছা, যৌগ কখন তৈরি করবে, যদি এটা অক্সিজেন হয়, এটা যদি অন্য কোনো মৌল হয়, তাহলে যৌগ হবে, ঠিক আছে। এইটা অক্সিজেন আর এটাও যদি অক্সিজেন হয়ে যায়, তাহলে তাদেরকে যৌগ বলবো না, তাহলে তারা কি হবে, মৌল, ঠিক আছে। কি বলছি বুঝতে পারছো? আচ্ছা দেখো, এরা এরপর এর লাস্ট কক্ষপথে কটা আছে, 6টা। এর লাস্ট কক্ষপথে আছে 6টা। ই কি করবে, এর একটা একে দিল, আর একটা একে দিল, হয়েছে। দেখো, ই যদি একটা একে দেই আর একটা একে দেই, মানে 2টা দিয়েছে, তাহলে 2টা দিয়া মানে এর কক্ষপথে লাস্টে কটা ছিল, 6টা। এখন কটা হয়ে গেল, 2টা দেওয়ার পরে 8টা হয়েছে, বুঝতে পারছো? যদি কেউ বুঝতে না পারে আমাকে বলবে, 8টা হলো ইয়ার, হ্যাঁ। আচ্ছা, এই যে 2টা ই দিয়েছে এভাবে, ইও বলছে যে আমারও তুমি 2টা লাও, এখান থেকে আমার কাছে থেকেও 2টা লাও, তাহলে এর কটা হলো, 6টা ছিল, আর 2টা হয়ে কটা হলো, 8টা। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে বুঝে নাও, যে 2টা দিয়া মানে পুরোপুরি দিয়ে দেয়নি, এগুলো বলা হয় কোভ্যালেন্ট বন্ড। এগুলো বন্ড তৈরি করেছে। এই অক্সিজেনটাকে এরকম করে দেখাও, এইরকম, ঠিক আছে। এই যে বন্ড যেটা তৈরি করেছে, এই বন্ডটা যেটা, সেটা বলা হয় কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। আজকে আপাতত কোভ্যালেন্ট জেনে রাখো, আমি আর বাংলা যেদিন জানতে পারবো আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। সমযোজী বন্ধন, ইয়েস, সমযোজী বন্ধন মানে সমান সমান। ই আগে কটা দিয়েছে, 2টা, আর ই আগেও 2টা দিয়েছে, ঠিক আছে। এটাকে বলা হয় সমযোজী বন্ধন। কি বললাম বুঝতে পারলে, হ্যাঁ। তাহলে সমযোজী বন্ধন দ্বারা ইয়ার কক্ষপথে লাস্টে কটা হলো, ইয়ার লাস্ট কক্ষপথে কটা হয়েছে ইলেকট্রন, গুণ বলো। লাস্ট কক্ষপথে অক্সিজেন কটা ইলেকট্রন হয়েছে, 8টা, ইয়েস 8টা। কটা প্রথমে কটা ছিল, কিন্তু ইয়ার কাছ থেকে 2টা নিয়েছে, হয়েছে। আর ইয়ার লাস্ট কক্ষপথে কটা আছে গুণ, ইয়ার 8টা। কেন 8টা হয়েছে, ইয়ার কাছে তো 6টা ছিল, এখন কেন ইয়ার কাছ থেকে 2টা নিয়েছে। তার মানে তীর চিহ্ন একবার এদিকে দেখাও যে দিয়েছি, হ্যাঁ। আরেকবার এদিক থেকে তীর চিহ্ন দেখাও এদিকে যে নিয়েছি। কি বললাম বুঝতে পারলে, তাহলে ইয়ার 8টা হয়ে গেল। আচ্ছা, এখন এরা স্থায়ী ভাবে থাকতে পারবে, পারবে না পারবে না, পারবে, হ্যাঁ। তার জন্য আমরা সবসময় এই অক্সিজেনের কথা বলি, এইটা লয়, এটা পরমাণু। এই অক্সিজেন দিয়ে আমাদের কিছু কাজ হবে না, এই অক্সিজেনটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা দেখবো একটু পরে ওজোন স্তরে ইয়ার কি ক্ষতি, কি ক্ষতি করে, একটু পরে আমরা দেখবো। কি বলছি বুঝতে পারছো? তাহলে সবসময় আমরা এই অক্সিজেনটা পাই, এই অক্সিজেনটা O2। তোমরা বুঝতেই পারো না যে O না O2। কি বলছি বুঝতে পারছো? তাহলে ও কি ভাই বলো, ও কি, এটা কি, এই অক্সিজেনটাকে কি বলা হচ্ছে, হ্যাঁ মনে বলে, এই অক্সিজেনটাকে কি বলা হচ্ছে, পরমাণু। ভাই শোনো, কেন শুনছো নি, এটাকে বলা হচ্ছে কি, পরমাণু। এই পরমাণু নিয়ে কোনো কাজ হবে না। এই পরমাণু মানে হচ্ছে, তুমি তোমার বিয়ে হয়েছে, হয়নি, এই অক্সিজেনটারও বিয়ে হয়নি। আরে বিয়া মানে কি, এটা যৌগ তৈরি, এটা নয় মৌল, নিজেদের মধ্যে মৌল হচ্ছে। এটা কি হচ্ছে, বাতাস দিচ্ছে প্রচুর, ওটা ভাই কিছু একটা ইট ফিট দিয়ে দাও না, বা একটা ইট দিয়ে দাও এখানে আছে, বা একটা টপ দিয়ে দাও, টপ